এরা করে নানা তথ্য উঠে আসছে। ডেড ড্রপ পদ্ধতির মাধ্যমে তার সঙ্গে যারা যোগাযোগ রাখতো এই চরবৃত্তির কাজে, তাদেরকে টাকা পৌঁছে দিত। কিন্তু এই টাকা কোথা থেকে আসতো, কিভাবে পৌঁছে দেওয়া হতো, এ বিষয়ে আরও তদন্ত করছে এসটিএফ। দিন কয়েক ধরে চর্চায় হাবড়া থেকে ধৃত পাক চর রানা রফ। সন্দেহভাজন জঙ্গি কার্যকলাপ এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগের অভিযোগে রানা রফকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তদন্তে তৎপরতা বাড়িয়েছেন তদন্তকারীরা। এবার এসটিএফ এর তদন্তকারীরা খতিয়ে দেখছেন রানা তার সহযোগীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করেছিল কিনা। ইতিমধ্যেই রানার নোটবুক থেকে বেশ কিছু সাংকেতিক শব্দ ডিকোড করেছেন তদন্তকারীরা। পাক নাগরিক এবং আইএসআই এর সঙ্গে সরাসরি যুক্ত রানা রফের কাছে কিভাবে ফান্ড এসে পৌঁছাতো এবং সেই ফান্ড রানা রফ কিভাবে ডিস্ট্রিবিউট করতো, এই তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এসটিএফ এর তদন্তে। এসটিএফ সূত্রের খবর যে মূলত পাকিস্তানের তরফ থেকে বা আইএসআই এর তরফ থেকে তাদের যে নিজস্ব হাওয়ালা নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, তার মাধ্যমে নেপালে ফান্ড পৌঁছে দেওয়া হতো এই রানা রফের কাছে। তদন্তকারীদের মতে আইএসআই এর এই সন্দেহভাজন এজেন্ট সরাসরি আর্থিক লেনদেনের পরিবর্তে মধ্যস্থতাকারী এবং গোপনে টাকা লেনদেনের ওপর নির্ভর করত। এর ফলে টাকার উৎস এবং গ্রহীতাদের মধ্যে সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া কঠিন। জনবহুল এলাকার মধ্যেই বিভিন্ন পরিত্যক্ত জায়গা বেছে নেওয়া হতো টাকা রাখা ও নেওয়ার জন্য। রানা রফের হয়ে যারা চরবৃত্তি করতেন তারা কিন্তু এই ডেড ড্রপ পদ্ধতিতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা টাকা কালেকশন করেছেন, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কাদের কাদের এই টাকা দেওয়া হয়েছে, কারা কারা এই ডেড ড্রপ পদ্ধতিতে টাকা নিয়েছেন, এই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। স্বাধীনতা দিবসের 3 দিন আগে গত বুধবার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রফ ওরফে ওয়াহাব আলম। ফটোলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে পাচার করা হয়েছিল। রাজ্যে পালা বদলের পর কড়া নজরদারি শুরু হয়েছে। বাংলার বুকে কতদূর শিকড় ছড়িয়েছে রানার মতো পাক গুপ্তচররা, তাকে জেরা করে শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।